হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে কথা বলবো রিয়েলমি কোম্পানির GT7 প্রো মোবাইলটি নিয়ে। এর আগের ভিডিওতে রিয়েলমি GT7 এবং রিয়েলমি GT7T মোবাইলটি দুটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। মোবাইল দুটি নিয়ে বিস্তারিত আলোচনা এই চ্যানেলেই উপলব্ধ আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো গাইস, জেনে নেওয়া যাক রিয়েলমি GT7 প্রো মোবাইলটির ফিচার্স কি, দাম কত, লঞ্চ কবে হতে চলেছে, সব কিছু। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো এবং যদি তোমরা চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে প্রতিনিয়ত মোবাইল আপডেট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস নিয়ে ভিডিও আসতেই থাকে। তো চলো গাইস, বেশি বকবক না করে শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা। প্রথমে আসবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে রয়েছে গাইস 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রয়েছে 1 বিলিয়ন কালার, রিফ্রেশ রেট 120 হার্জ, ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট, নর্মাল ব্রাইটনেস রয়েছে 1000 নিটস এবং সর্বোচ্চ ব্রাইটনেস 6500 নিটস। স্ক্রিন টু বডি রেশিও 89%, ডিসপ্লে রেজলিউশন 1264x2780 পিক্সেল, ডিসপ্লে PPI ঘনত্ব 450 PPI এবং যেখানে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে মোবাইলটির উচ্চতা 162 mm, মোবাইলটির প্রস্থ 76 mm এবং তার সঙ্গে মোবাইলটির থিকনেস 8.6 mm, যেখানে মোবাইলটির ওজন গাইজ 222 গ্রামের কাছাকাছি। মোবাইলটির ফ্রেমটি অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে তৈরি, যেখানে পিছনের ফ্রেমটি পান্ডা গ্লাস দিয়ে ফিনিশ করা হয়েছে, অর্থাৎ স্ক্র্যাচের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ খুব মসৃণ হতে চলেছে। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। মোবাইলের পেছনের ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সাথে দ্বিতীয় প্রধান ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। তৃতীয় ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। পেছনের ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে কালার স্পেকট্রাম সেন্সর, ডুয়াল HD ফ্ল্যাশ, HDR, পেনোরামা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স, যেখানে পেছনের ক্যামেরা দিয়ে 30 FPS 8K 4K এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। যেখানে মোবাইলটিতে সামনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যেখানে সামনের ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে পেনোরামা, সামনের ক্যামেরা দিয়ে 30 এবং 60 FPS 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি, সাথে পাওয়া যাবে 2G 3G এবং 4G কানেকশন। মোবাইলটিতে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। মোবাইলটির অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে Wi-Fi 7, রয়েছে ব্লুটুথ 5.4 কানেকশন, রয়েছে হটস্পট, পজিশনিং, রয়েছে NFC, ইনফ্রারেড ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। 3.5 mm এর হেডফোন জ্যাক রয়েছে এবং USB হিসেবে ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0। মোবাইলটিতে সেন্সরের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে, রয়েছে ফেস আনলক এবং অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সেন্সর এবং মোবাইলটিতে ব্রাউজার হিসেবে HTML5 ব্যবহার করা হয়েছে। এবার আসবো মোবাইলটির টেকনোলজি এবং র্যাম-রম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম Android 15, কাস্টম UI ব্যবহার করা হয়েছে Realme UI 6, প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite, যেটির প্রসেসর গাইস 3 ন্যানোমিটার। ব্যবহার করা হয়েছে 4.32 GHz এর অক্টা কোরের CPU, যেখানে GPUটি ব্যবহার করা হয়েছে Adreno 830। র্যাম-রম হিসেবে মোবাইলটিকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: 12256, 16256, 12512 এবং 16512 জিবির। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসছে। কালারগুলি হলো কমলা, ধূসর এবং সাদা। মোবাইলটিতে দুটি স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। স্পিকারগুলি গাইস ডলবি অ্যাটমস সাপোর্টেড। মোবাইলটিতে ধুলো এবং জল বিরোধী হিসেবে IP68 এবং 69 এর দুটি প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে, যা কিন্তু 30 মিনিট ধরে 2 মিটার জলের গভীরতায় ডুবিয়ে রাখলেও জল প্রবেশ করবে না। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যবহার করা হয়েছে 6500 mAh এর সিলিকন কার্বন লিথিয়াম আয়ন হাইজ ব্যাটারি। যে ব্যাটারিটি উল্লেখ করলাম সেটি হলো গোটা বিশ্বের ব্যাটারি, এবং শুধু ভারতে ব্যবহার করা হয়েছে 5800 mAh এর সিলিকন কার্বন লিথিয়াম আয়ন ব্যাটারি। সঙ্গে পাওয়া যাবে 120 ওয়াটের তারযুক্ত চার্জার, যা কিন্তু 13 মিনিটে 50% এবং 37 মিনিটে 100% ফুল চার্জ করে দেবে। এবার কথা বলবো এই দামে মোবাইলটিতে কী কী এক্সট্রা ফিচার রয়েছে এবং মোবাইলটি নেওয়া যায় কিনা। মোবাইলটির ডিসপ্লের আকার, ডিসপ্লে কোয়ালিটি, রিফ্রেশ রেট, PPI ঘনত্ব সব কিছুই ভালো হতে চলেছে। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জ থেকে বাড়িয়ে 144 হার্জ করলে ভালো হতো। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, যা ভালো বলা যায়। মোবাইলটির ব্রাইটনেসও ভালো রয়েছে, তবে মোবাইলটি যে একটু ভারী হতে চলেছে এটি বলাই বাহুল্য। এবং গাইজ মোবাইলটির থিকনেস একটু মোটা মোটা মনে হবে, কারণ গাইজ মোবাইলটির থিকনেস 8.5 mm-এরও বেশি, যেখানে ওজনটি গাইজ 222 গ্রাম, মানে বুঝতে পারছো গাইজ কতটা ভারী হতে পারে। তবে মোবাইলের প্যানেলটি ভালো ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে, পেছনে এবং সামনে গরিলা গ্লাস দ্বারা ফিনিশ করা হয়েছে, যা কিন্তু স্ক্র্যাচ এবং অমসৃণ থাকার কোনো চান্স নেই। IP রেটিং হিসেবে 68 এবং 69 এর দুটি প্রোটেক্টর ব্যবহার করেছে, যাতে জল এবং ধুলোবালির প্রবেশের কোনো সন্দেহ নেই। র্যাম-রম হিসেবে বলতে গেলে 16 GB থেকে শুরু করে রোম 1 TB পর্যন্ত রয়েছে। প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Elite ব্যবহার করা হয়েছে, যার আন্তঃস্কোর গায়ে 27,46,000-এরও বেশি বের করে দিচ্ছে।
পাওয়া যাবে 3 বছরের সিকিউরিটি আপডেট। পাশাপাশি ক্যামেরা ফিচার হিসেবে বলতে গেলে গাইস ক্যামেরাটি দুর্দান্ত হতে চলেছে। 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা গাইস এই প্রথম আমি দেখলাম। সাথে পেছনের ক্যামেরা 8K এবং 4K সাপোর্টেড এবং সামনের ক্যামেরা 1080 ভিডিও রেকর্ড করা যাবে। মোবাইলটির কানেক্টিভিটিও 5G ভোল্টেই। সাথে আরও উন্নত মানের কানেকশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের প্রযুক্তি নিয়ে কোনো ঝামেলা হবে না। ব্যাটারিটি গাইজ লিথিয়াম কার্বনের 6500 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি দিয়েছে। সাথে দিয়েছে গাইজ 120 ওয়াটের সুপার পাওয়ার চার্জিংয়ের ব্যবস্থা। এত কিছুর পরও গাইজ আমার মনে হয় না 50,000 টাকার মধ্যে আর বেশি কিছু আশা করা যায়। স্পিকারগুলিও ডলবি অ্যাটমস সাপোর্টের স্পিকার দিয়েছে। তবে সামনের ক্যামেরাতে 4K সাপোর্ট দিতে পারতো এবং মোবাইলটি একটু ভারী হবে এই যা। এগুলি মোবাইলটিতে খুব সামান্য কমতি আছে। মোবাইলটি বাই করতে চাইলে এগুলি ধরার ভিতরে নয়। মোবাইলটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে। ফ্লিপকার্ট এবং আমাজনের মতো প্ল্যাটফর্মে 2 জায়গাতেই উপলব্ধ মোবাইলটি। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আজকে এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আর অন্য কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কারণ একটি মোবাইল নেওয়ার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।